আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখুন এখানে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিম দিয়ে আমি একটি স্পঞ্জ কেকস বানাবো পারফেক্ট ভাবে। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এরকম একটা পারফেক্ট ভাবে কেক বানাতে হলে একটা কিচেন স্কেল লাগবে। স্কেলের উপর আমি এখানে ময়দা মেপে নেব। এখানে 2টা ডিম আমার 50 গ্রাম, সেই কারণে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি 50 গ্রাম মেপে নেব। এখানে ময়দাটা আমি 40 গ্রাম নেব। 1-2 গ্রাম বেশি হলে সমস্যা নাই। এই দেখুন 40 গ্রাম হয়েছে। এখানে আমি 10 গ্রাম কর্নফ্লাওয়ার দেবো। আপনারা আলাদা পাত্রে মেপে নেবেন। আমার মাপতে মাপতে এটা অভ্যাস হয়ে গেছে। এখানে আমি এখন 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিব, দিয়ে সুন্দর মেপে নেব এইভাবে। আমি কর্নফ্লাওয়ারটা 51 গ্রাম হয়েছে, 2-1 গ্রাম বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে আমি 2টা ডিম, যেহেতু 2টা ডিমে আমি 2 গ্রাম বেকিং পাউডার নেব। বেশি দেওয়ার দরকার নাই, এভাবে মেখে দিয়ে দেবেন। এখানে আমার 2 গ্রাম বেকিং পাউডার হয়েছিল। আমি কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, ময়দাটা একসাথে মিশিয়ে নিলাম। এই যে ফাস্টারের বেকিং পাউডারটা নিয়েছি, এই কারণে আমার কেকে কিন্তু লবণ ব্যবহার করতে হবে না। আপনারা যদি অন্য বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে একটু লবণ দিবেন। দিয়ে এটা আমি ভালো, এই দেখুন চেলে নেব, একটা চালনি দিয়ে চেলে এটা আমি ঢেকে রেখে দেবো। এখানে আসলে চিনিটা মাপতে হবে, চিনিটা মাপতে আমি ভুলে গেছি, চিনিটা আমি পরে মেপে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম ভাঙাটা আমরা সবাই জানি, আর দেখালাম না। ভ্যানিলা এসেন্সটা আমি অল্প করে দিলাম। আমি একটা পরিমাণ অনুযায়ী দিয়ে এরকম একটা বিটার মেশিন দিয়ে, দেখুন এই মেশিন দিয়ে বিট করে নেব। এখানে আমি এই যে চিনিটা মেপে নেব। চিনিটা যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দাটা আমার 40 গ্রাম, এখানে আমি এই কারণে চিনিটা আমি 50 গ্রাম নিয়েছি। ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে আমি 50 গ্রাম নিয়েছি, চিনিটা 50 গ্রাম নিয়ে এটা আমি মেপে নিলাম। নিয়ে ক্রিমটা ঠিক এরকম করে করবেন, যাতে এরকম করে ডিমটা বিট করে নেবেন, যেন এভাবে তুললে সাথে সাথে দেবে না। আমি এভাবে বিট করে নিয়েছি। ময়দাটা আমি 2 বারে দেব, 2-3 বারে দিয়ে মিশাবেন। এক সাইড ঘুরাবেন, চারপাশ কিন্তু এভাবে উল্টে পাল্টে ঘুরাবেন না, তাহলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি পুরা ময়দাটাই দিয়ে দিলাম। এটা আমি আস্তে আস্তে এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশাবেন, বেশি জোরে মিশাবেন না, ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে এভাবে মেশানো হয়ে গেলে এখানে হাফ চামচ পরিমাণ, আমি একটু চা চামচের হাফ চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিলে স্পঞ্জ কেকটা একটু অনেক ভালো হয়। এখানে একটু তেল দিয়ে দিব। তেলটা কিন্তু চারপাশে মিশাবো না, আমি শুধু কেকের মোল্ডের নিচে মিশাবো। একটু টিস্যু নিয়েছি, টিস্যু দিয়ে এভাবে আমি কেকের মোল্ডের নিচে এভাবে দিয়ে দিলাম। দিয়ে এভাবে টিস্যুটা ফেলে দিয়ে এখানে কাগজটা দিয়েছি। চারপাশে কাগজ দেওয়ার দরকার নেই। এটা কিন্তু আস্তে উপর থেকে ঢালতে থাকবো। এটা এভাবে ঢেলে কিন্তু আমি পুরাটাই ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। আসলে একটু ঝাঁকিয়ে নিলে ভিতরে হাওয়া থাকে, হাওয়াটা বের হয়ে যাবে। একটা এভাবে কাঠি দিয়ে এটা আমি ভালোভাবে ভিতরে যত হাওয়া আছে হাওয়াগুলো বের করে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে বের করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এদিকে চুলায় বানাবো কেকটা। আপনারা ওভেনে বানালে বানাতে পারেন, কিন্তু আমি কেকটা চুলায় বানাবো। এই কারণে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। পাতিলটা আপনারা 10 মিনিট আগে গরম দিয়ে দিবেন চুলায়। দিয়ে কাঁচের ঢাকনা দিয়েছি। কাঁচের ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা ওইভাবে টিস্যু দিয়ে বন্ধ করে দিবেন। দিয়ে এই যে কেকটা আমার 28 মিনিটের মধ্যে হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নেবো। দেখুন কত সুন্দর কেকে কিন্তু আমার আর কোনো কিছু কাঠিতে লেগে নেই, তাহলে কেকটা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে। কেকটা আমি এখান থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি এখান থেকে গরম কেকটা কিন্তু আমি এভাবে একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখবো। আসলে আপনারাও ঢেকে রাখবেন, না তাহলে বাতাস লাগলে কেকটা শক্ত হয়ে যাবে। এভাবে ঠান্ডা হয়ে গেলে কেকের চারপাশটা আমি এভাবে আগে চাকু দিয়ে কেটে নেব। কেটে নিয়ে এই যে বোর্ডটার উপরে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করবো। এই বোর্ডটার উপরে আমি কেকটা এভাবে ঢেলে নেব। এই যে দেখুন এইভাবে আস্তে একটু দিয়ে এখন কেকের এই উপরকার কাগজটা ফেলে দেবো। কেকটা কিন্তু কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জ হয়েছে, একদম নরম সফট হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে যদি আমার মাপ অনুযায়ী বানান, একদম পারফেক্ট কেক বানাতে পারবেন। আপনারা তার জন্য আমার পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।